এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারের একটা সাজেশন নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা আজকে যে সাজেশনটা তোমাদের কাছে দেখাচ্ছি সেটা হলো কোর্স কোড 1.4 ইপিসি 3। আর আমরা প্রথমেই বলে রাখি, যে সাজেশনগুলি তোমাদের দেই সেই সাজেশনগুলি বিগত যে 5 বছরের বিএড এর প্রশ্নপত্র আছে সেগুলি যাচাই করে কিন্তু তোমাদের এই প্রশ্নপত্র আমরা প্রোভাইড করি। এবং এই সাজেশনগুলি তোমরা যদি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আরেকটা কথা বলে রাখি, বিভিন্ন চ্যানেলে বিএড এর সাজেশন দেয়। তোমরা কিন্তু সব জায়গা থেকে নিয়ে পড়লে কিন্তু তোমরা দেখবে পরীক্ষার মধ্যে কিছুই তোমরা লিখতে পারছো না। তো যেখান থেকে নেবে এক জায়গা থেকে নেবে। আর আমাদের বিগত ইয়ারের ভিডিওগুলির কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবে যে আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়ে। তো যাই হোক, চলো সময় নষ্ট না করে, যেহেতু তোমাদের সামনে এক্সাম, তার জন্য আমি কিন্তু এগুলি প্রোভাইড করে দিচ্ছি। আজকে আমরা দিচ্ছি ইপিসি 3। ফার্স্ট কোশ্চেন দেখো, তথ্য ও যোগাযোগ প্রস্তুতি যে কোনো দুইটা ব্যবহার লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নাম্বার দেখো, মোবাইল লার্নিং বলতে কি বোঝো। 3 নাম্বার দেখো, নিচে যে কোনো দুইটি সম্পূর্ণ রূপ লিখো। এই জন্য এইগুলির সম্পূর্ণ রূপ লিখো। তারপর দেখো, মেসেজ ক্রেডিবিলিটি বা বার্তা বিশ্বস্ততা কি। 5 নাম্বার কোশ্চেন দেখো, দূর শিক্ষণের দুইটি সুবিধা লেখো। 6 নাম্বারে কোশ্চেন দেখো, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণত ব্যবহৃত যে কোনো দুইটি সার্চ ইঞ্জিনের নাম লিখো। MWCS এর দুইটি বৈশিষ্ট্য লেখো। 8 নাম্বার দেখো, টেকনো প্যাডাগোজিক ক্ষমতা বলতে কি বুঝো। 9 নাম্বার দেখো, জ্ঞান কোষ কি। 10 নাম্বার দেখো, বিদ্যালয় শিক্ষায় MS অ্যাক্সেস ব্যবহারে যে কোনো দুইটি নির্দিষ্ট উদাহরণ লিখো। 10 নাম্বার দেখো, দূর শিক্ষণের দুইটি অসুবিধা লেখো। 11 নাম্বার দেখো, মেসেজ কিউরেন্সি বলতে কি বুঝো। 13 নাম্বার কোশ্চেন দেখো, হ্যাপাটিক প্রযুক্তির কার্যগুলি লেখো। দেন আমরা এখন চলে যাব 5 মার্কের কোশ্চেনে। 1 নাম্বার দেখো, MS এক্সেল এর যে কোনো দুইটি ব্যবহার লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি আমরা কিন্তু দেখি যে প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হচ্ছে। 2 নাম্বার কোশ্চেন দেখো, হ্যাপটিক প্রযুক্তি কি, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লেখো। তারপর 3 নাম্বার দেখো, স্পোকেন টিউটোরিয়ালের দুইটি সুবিধা এবং দুইটি অসুবিধা লেখো। 4 নাম্বার দেখো, ডিজিটাল এই স্কিল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নাম্বার দেখো, একজন শিক্ষক কিভাবে ব্লগ তৈরি ও শিখনে তা ব্যবহার করতে পারেন। 6 নাম্বার দেখো, আইটি স্কুল প্রজেক্টের কার্যগুলি সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি এতবার পরীক্ষায় রিপিট করা হয়েছে কি বলবো। তোমরা যখনই পরীক্ষা হলে গিয়ে বসবে তখন দেখবে প্রতিটা কোশ্চেন তোমাদের কমন। আমরা কিন্তু প্রতিবারই এরকম কমন কোশ্চেন দিই যেগুলি তোমাদের একদমই কোশ্চেনের মধ্যে দেখবে কমন আছে। এটা জিজ্ঞেস করতে হবে না তোমাদের যে কতটা কমন পড়বে, পরীক্ষা হলে গেলেই তোমরা বুঝতে পারবে। পরবর্তী দেখো 7 নাম্বার কোশ্চেন, ইন্টারনেট প্রোটোকল ঠিকানা ও ডোমেন নামের ধারণাগুলি ব্যাখ্যা করো। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন দেখো, MS ওয়ার্ড ডকুমেন্টের ভুল বানানগুলি কিভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করো। 9 নাম্বার দেখো, MS এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। 10 নাম্বার দেখো, 10 নাম্বারে চলে এসেছি আমরা 10 মার্কের কোশ্চেনে চলে এসেছি আমরা। 1 নাম্বার, বর্তমানে সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু করোনার পর থেকে ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তোমরা জানো যে করোনার সময় কিন্তু আমাদের যে বিএড কোর্সটা এটা অনলাইনে হয়ে গেছিল, তখন থেকে কিন্তু এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর দেখো, বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং প্রভাবগুলি আলোচনা করো। এটা মনে হয় 2বার হয়ে গেছে।
একটা পেজ 2বার হয়ে গেছে, একটু দেখে শুনে নেবে। 2 নাম্বার দেখো, ভার্চুয়াল ল্যাবরেটরি এর সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে আলোচনা করো। পরবর্তী দেখো, সামাজিক যোগাযোগ কি? সামাজিক যোগাযোগের কিছু মুখ্য সাধনী উল্লেখ করো। যে কোনো একটি সাধনী বেছে নিয়ে ব্যাখ্যা করো কিভাবে এটি শিক্ষা উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহার করা যায়। পরবর্তী কোশ্চেন দেখো, বিদ্যালয়ে আইটিসি সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করো। 5 নাম্বার দেখো, বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা। এই কোশ্চেনটা মনে হয় আবারও রিপোর্ট হয়ে গেছে, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বারবার দিতে গিয়ে এটা ভুল হয়ে গেছে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার পরীক্ষার মধ্যে এসেছে। এই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের সাজেশন একদমই কমন পড়বে। ভার্চুয়াল ল্যাবরেটরি, এটাও কিন্তু দেখো আবারও রিপিট করা হয়েছে, অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে, তার জন্য মানে রিপিট করা হয়েছে। এগুলি 5 মার্কেও আসতে পারে, 10 মার্কেও আসতে পারে এই কোশ্চেনগুলি। আজকে সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। যারা আমাদের সাজেশন গুলি নিতে চাও তারা কিন্তু অতি স্বল্প মূল্যেই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। আর অবশ্যই আমি বলে রাখি, সামনে তোমাদের একদম ভালো করে প্রিপারেশন নাও। বিএডটাকে কিন্তু হেলদুল ভাবে নিলে হবে না, অবশ্যই পরে তোমাদের যেতে হবে, কারণ বিএড নিয়ে অনেকের কিন্তু ধারণা থাকে যে এমনি পাশ করে দেবে, কিন্তু এইভাবে পাশ করিয়ে দেয় না। অনেকের দেখবে যে অনেকের ব্যাক চলে আসে বিএড করে, বিশেষ করে যে ফোর্থ সেমিস্টারে কিন্তু মানে ব্যাক সব থেকে বেশি আসে। আমরা যে ওভারেজ দেখি যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার মিলিয়ে সব থেকে বেশি কিন্তু ফোর্থ সেমিস্টারেই ব্যাক চলে আসে, কারণ লাস্ট সেমিস্টার ওরা কিন্তু আটকে রাখে। আর লাস্ট সেমিস্টারে তুমি যদি আটকে যাও তাহলে কিন্তু তোমার যে ট্যাট এক্সাম সেটাতে কিন্তু তুমি সাথে সাথে বসতে পারবে না, কারণ মার্কশিট আসতে অনেকটা সময় লাগে তোমরা জানো। আর ব্যাক চলে এসে বা ব্যাকের মার্কশিট আসতে তো বাবা অনেক দূর, অনেক দেরি হবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ট্যাটের পরীক্ষায় বসতে পারবে না। যদি বসতেও পারো, যদি তুমি পাসও করে যাও, তোমার কিন্তু ভেরিফিকেশনের সময় মার্কশিট লাগবে বিএড এর। তো চলো বাই, আজকে এখানে রাখছি। ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট।